নিজের মা আর বাবাকে একসাথে দেখে খুশি হয়ে গেল ঝিলিক আর আঁখি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিমেষের কাছে যায় আঁখি আর গিয়ে বলতে থাকে, বাবা, আমি তোমার আঁখি। তখনই অনিমেষ খুশি হয়ে যায় আর আঁখিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, মা, তুই আমার আঁখি, তুই আগে কেন আমাকে বলিসনি? তুই কেন বলেছিলি যে তুই ঝিলিক? তখনই ঝিলিক বলতে থাকে, আমি ওকে বারণ করেছিলাম যাতে ওর নিজের পরিচয়ও না বলে। আমি ওকে ঝিলিক করে বস্তিতে রেখে গিয়েছিলাম ওই পিয়ারকের হাত থেকে বাঁচানোর জন্য। আর আমি আঁখি সেজে ওই বাড়িতে চলে গিয়েছিলাম। তখন এই কথা শুনে অনিমেষ অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে অনিমেষ ঝিলিককে বলতে থাকে, তুই আমার ঝিলিক? তখনই ঝিলিক বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি তোমার পাখি। তখন এই কথা শুনে অনিমেষ খুব খুশি হয়ে যায় আর দুজনকেই জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে গৌরব আর দেবা এগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর ওদের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ঝিলিকের নকল মা ঝিলিকের বাবাকে বলতে থাকে, কেন তুমি বলে দিলে? কেন তুমি সত্যিটা বললে? বলো, কেন বললে তুমি? তখনই ঝিলিকের নকল বাবা বলতে থাকে, কি করব পুষ্পা, এগুলো তো লুকিয়ে রাখা যায় না। সত্য কখনো লুকিয়ে রাখা যায় না, সত্যি সত্যিই থাকে। আর আমরা তো এতদিন বাবা মার নাটক করেছি গো, অভিনয় করেছি, আমাদের রোলটা যে এতটুকুই ছিল। তখনই পুষ্পা বলতে থাকে, কি, আমি আমি এতদিন মায়ের নাটক করেছি? তাহলে তো বলতে হবে আমি খুব ভালো অভিনেত্রী। কারণ জানো তো, একবার চালে ঘরের চাল ফুটো হয়ে জল পড়ছিল, বৃষ্টির জল। তখন আমি সারা রাত ঝিলিককে নিজের বুকে আগলে রেখেছিলাম। আমি পুরো ভিজে গিয়েছিলাম, তারপরেও ঝিলিকের গায়ে এক ফোঁটা জল আমি লাগতে দেইনি। তাহলে তো আমি বলতে হবে ভালো অভিনেত্রী। আমার অভিনয় সবার থেকে সেরা। তখন এই কথাগুলো শুনে ঝিলিক কান্না করতে থাকে। তারপরে দেখা যাবে পুষ্পা বলতে থাকে, আমি কি করব? আমি যে ঝিলিককে ছাড়া বাঁচবো না। কি করব আমি? এখন আমি ঝিলিককে ছাড়া কি করে থাকবো? তখন ঝিলিক বলতে থাকে, না মা, তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করবে না। তুমি যে আমার মা, তুমি কোনো অভিনয় করনি। তুমি কোনোদিনও বাবা মার অভাব আমাকে বুঝতে দাওনি। তুমি আর তোমার নিজের মেয়ের মতো করে আমাকে বড় করেছো। তখন এই কথা বললেই ঝিলিককে জড়িয়ে ধরে পুষ্পা। তখন পুষ্পাকেও জড়িয়ে ধরে ঝিলিক। তারপরে আঁখিও সেখানে এসে দাঁড়ায়। তারপরে দেখা যাবে পুষ্পা অনিমেষকে বলতে থাকে, আমার আমার ঝিলিককে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। তাহলে যে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। তখনই অনিমেষ বলতে থাকে, না, না, আপনার কাছ থেকে আপনার মেয়েকে কেউ কেড়ে নেবে না। কেউ না। কারণ আপনি ওর মা। আপনি ওর আসল মা। আমি তো আমি তো এতদিন ছিলাম না। আপনিই তো আমার পাখিকে আগলে রেখেছিলেন। না হলে আমার পাখির কি অবস্থা হতো আমি তো জানি না। তখন আঁখি বলতে থাকে, তাই তো, ওই পিয়ারকে তাহলে ঝিলিককেও মেরে ফেলতো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অনিমেষ আর বলতে থাকে, ওই পিয়ারকে, ওই একটা মানুষ আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। আমাকে জেল হাজতে পাঠিয়ে এত বছর জেল খাটিয়েছে। এখন সব থেকে ভালো হতো যদি তোর মাকে আমি খুঁজে পেতাম। তখন এই কথাতেই ঝিলিক বলতে থাকে, আমার মা বেঁচে আছে বাবা, বেঁচে আছে আর ভালো আছে। তখন দেবা বলতে থাকে, হ্যাঁ, ঝিলিকের মা বেঁচে আছে। তখন এই কথা শুনে অনিমেষ অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাবে গৌরব গিয়ে তাড়াতাড়ি করে ঝিলিকের মাকে গিয়ে নিয়ে আসে। তখনই ঝিলিকের মাকে নিয়ে গৌরব গাড়ি থেকে নামলেই অবাক হয়ে তাকিয়ে থাকে অনিমেষ। আর তখনই ঝিলিকের আসল মা ও অনিমেষকে দেখে কান্না করতে থাকে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই ঝিলিকের মা এগিয়ে আসে। তারপরে অনিমেষ ঝিলিকের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো কোনোদিনও ভাবিও নি তোমাকে আমি খুঁজে পাবো, তোমাকে আমি দেখতে পাবো। তখন ঝিলিকের মা বলতে থাকে, আমি তো আমি তো জানতামও না তুমি কোথায় আছো। আর তোমাকে যে আমি খুঁজে পাবো তাও তো জানতাম না। তখনই অনিমেষ বলতে থাকে, জানো তো, ওই পিয়ারকে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে এত বছর জেল খাটিয়েছে। তুমি কোথায় আছো তাও তো আমি জানতাম না। তখনই ঝিলিকের মা বলতে থাকে, জানো তো, ওই পিয়ারকে, ওকে আমি হাতে রাখি পরাতাম, কিন্তু সেই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তখন গৌরব বলতে থাকে, হ্যাঁ, আরো অনেকবার ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই দেখা যাবে ঝিলিকের মা বলতে থাকে, হ্যাঁ জানো তো, আমাকে বিষ খাইয়ে পর্যন্ত মারতে চেয়েছিল। আমাকে বিষ নিয়ে গিয়ে খাওয়াতে চেয়েছিল। তখনই গৌরব চলে এসেছিল। তখন আমি আমি তো কথাও বলতে পারতাম না। ভগবান সহায় ছিল। তাই তো আমার মেয়ের হাতে গিয়ে আমি পড়েছিলাম। না হলে তো পিয়ারকে আমাকে অনেক আগেই মেরে ফেলতো। তারপরে গৌরব বলতে থাকে, হ্যাঁ, আমি গিয়ে দেখেছিলাম। তারপরে আরেকদিন তো ওনাকে পুরো মেরেই ফেলতো। আমরা কেউ বাড়িতে ছিলাম না। তখন ওনার হুইল চেয়ার টেনে ধরে ফেলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। ভাগ্যিস তখন আমি বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আমি যখন দেখি
তখনই পিয়ারকে বলতে থাকে যে উনি নাকি নিজেই চলে এসেছিল। তারপরেই যখন পিয়ারকে ওখান থেকে চলে যায় তখনই উনি আমাকে বলেছিল যে পিয়ারকে নাকি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলতে চেয়েছিল। তখন আমি বুঝতে পারি যে উনি কথা বলতে পারে। আর তখনই ওনাকে সেফ জায়গায় আমি নিয়ে যাই। আর এতদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে উনি এতটা সুস্থ হয়েছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঝিলিকের বাবা। তখন ঝিলিকের বাবা ঝিলিকের মাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, "এরা হলো আমাদের ২ মেয়ে। তুমি জানো? আমাদের ২ মেয়ে।" তখনই পিয়ারকের সব কুকর্ম বলতে থাকে গৌরব। তারপরেই বলতে থাকে অনিমেষ, "এবার পিয়ারকে শাস্তি দিতে হবে। এই একটা মানুষ। এই একটা মানুষের জন্যই আমাদের পুরো জীবনটা শেষ হয়ে গেছে।" তখনই ঝিলিক আর রাখি বলতে থাকে, "পিয়ারকে শাস্তির ব্যবস্থা করব আমরা। পিয়ারকে শাস্তি দেব আমরা।"